আর এবার যে খবরে আমরা নজর রাখবো, ২১-এর মঞ্চে কালীঘাট তৃণমূলের অকল্যাণ। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, কল্যাণের বক্তব্য চলছিল ঠিক এর আগেই, এবং তখনই মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে তাকে থামতে বলেন থামো তো। থামার কথা শুনতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তেলে বেগুনে জ্বলে ওঠেন, নেমে আসেন, এবং নেমে আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার তর্কাতর্কি তো আপনারাই দেখতে পাচ্ছেন। এবং সেখানেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় রীতিমতো আঙুল উঁচিয়ে বলেন, আপনার এমপি এমএলএরা কোথায়? আমি জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছি, আর কেউ নেই কোথাও। আমি কতক্ষণ বলেছি দেখুন, গুনে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মোবাইল ঘাটছেন, সে ছবিও দেখতে পাওয়া গেল। এবং তারপরেই রেগে মেগে মঞ্চ ছাড়লেন। এখানেই শেষ নয়, রাত্রিবেলা গিয়ে তিনি দিল্লি পৌঁছলেন, পৌঁছে তার ক্ষোভ উগড়ে দিলেন ফেসবুকে, সমাজ মাধ্যমে। সেটাও জানাবো আপনাদের, আগে শুনুন ঠিক কি ঘটেছিল। আমি প্রথমেই আপনারা যারা এসছেন বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এই মহতী সভায়, তাদের অভিনন্দন জানাই। গত ২.৫ মাসে আপনাদের বাড়িতে আক্রমণ হয়েছে, আপনারা অনেকে আহত হয়েছেন, আপনাদের উপর ডিম ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে। আপনাদের আমি প্রথমেই আপনারা যারা এসছেন বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এই মহতী সভায়, তাদের অভিনন্দন জানাই। গত ২.৫ মাসে আপনাদের বাড়িতে আক্রমণ হয়েছে, আপনারা অনেকে আহত হয়েছেন, আপনাদের উপর ডিম ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে। আপনাদের আমি প্রথমেই আপনারা যারা এসছেন বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে, বন্দ্যোপাধ্যায়কে তিনি রীতিমতো আঙুল তুলে বলছেন, আপনার জন্য জান দিয়েছি, কোনো এমপি এমএলএ পশ্চিমবঙ্গ ঘুরছে না, আমি ঘুরছি, সব বাড়িতে বসে রয়েছে, সব পয়েন্টে রয়েছে। অর্থাৎ ভয়ঙ্কর রেগে গেছেন কল্যাণ। তার আগে তিনি কথা বলার সময় একবার অভিষেকের সাথে থামতে হয়, একবার মমতার সাথে থামতে হয়। সেই কথাগুলো সব উল্লেখ করে তিনি সমাজ মাধ্যমে রাত্রিবেলা পোস্ট করেন। কি পোস্ট করেন? কালীঘাট সূত্রই শেষ করছে তৃণমূলকে। অভিষেক মঞ্চে আসা থামাতে হয়, দিদি আসা তো থামাতে হয়, এবং একই কথা বলেন যে কথা তিনি মঞ্চে দাঁড়িয়ে থেকে বলেছেন। মঞ্চ থেকে যখন নেমে যাচ্ছেন, রেগে মেগে বেরিয়ে যাচ্ছেন, তখন কি বললেন কল্যাণ, শুনুন। যারা দাবিয়ে রয়েছে মানে না না এমনি আমার দরকার আছে, একটু দরকার আছে। সংবাদ মাধ্যমে বলেন কাজ আছে তাই বেরিয়ে যাচ্ছি, কিন্তু সমাজ মাধ্যমে তার রাগটাকে পুরো উগরে দেন তিনি পরিষ্কার লেখেন, কালীঘাট সূত্রই শেষ করছে তৃণমূলকে। অভিষেক মঞ্চে আসা থামাতে হয়, দিদি আসাতেও ফের বক্তব্য থামাতে হয়, এবং যে কথাটা তিনি মঞ্চে দাঁড়িয়ে থেকে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আঙুল উঁচিয়ে বলেছেন, ঠিক সেই কথাগুলোই বলেছেন। সৌগত রায়ের নাম ছিল শুধু, সৌগত রায় দিদির সামনে বক্তৃতা রাখবেন। বক্তা প্রিয়াঙ্কা অধিকারী, উপাসনা দীর্ঘক্ষণ ছিল না। সেই সময় আমি বক্তব্য রাখতে শুরু করেছিলাম। শ্রীরামপুরের বিজেপি বিধায়ক ভাস্কর ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। ভাস্করবাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। ভাস্করবাবু, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রথম নয়, এর আগেও একবার অভিষেক সম্পর্কে বলেছেন, তার ক্ষোভ উগড়ে দিয়েছেন, আর এবার তো ২১-এর মঞ্চে হেন রাগারাগি তর্কাতর্কি যা গোটা রাজ্য দেখলো। মনে হচ্ছে মমতার সঙ্গে এই যে যারা কতিপয় পড়ে রয়েছেন কল্যাণরা, তারাও আর থাকবেন? ওনার যে বলুন, শুনতে পাচ্ছি। ওনার যে গাড়িটাতে উনি চড়ে বসে আছেন, সেটা মেন লাইনে ঢুকবে না কড লাইনে ঢুকবে, কোন দিক দিয়ে বেরোবেন উনি প্রথমে বোধহয় বুঝতে পারছিলেন না। কড লাইনটা ছেড়ে মেন লাইনে ছিলেন, এখন দেখছেন হয়তো মেন লাইনেও ওনার কোনো জায়গা না হতে পারে, ধমক খেয়েছেন। ফলে একটা রাস্তা তৈরি করছেন যে দুই জায়গা থেকেই বেরিয়ে তৃতীয় যে জায়গাটা হয়েছে সেখানে ঢোকায়। ভাস্করবাবু, আপনি বলুন। হ্যালো, হ্যাঁ বলুন ভাস্করবাবু। হ্যাঁ আমি বললাম
ওনার দুটো লাইন উনি দেখেছিলেন যে কোন লাইনে ঢুকলে উনি ঠিক সেফ প্যাসেজ পাবেন, বুঝতে পারছিলেন না। এখন দুই জায়গা থেকেই বেরিয়ে এসে তৃতীয় প্যাসেজটা খোঁজার চেষ্টা করছেন, ফলে হয়তো ওনাকে এইভাবে বলতে বাধ্য হয়েছেন উনি এখন। কিন্তু মনে হয় কি ভাস্করবাবু, যে যেভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চে রেগে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এতগুলো হাত পা খোয়ানোর পরেও, মানে আমি বলছি যারা অনুগামী সেই সমস্ত হাত পায়েদের খোয়ানোর পরেও এই রকম ঘটনা ঘটার পরে আর দলটাকে যেটুকু আছে সেটুকুও ধরে রাখতে পারবেন বলে মনে হচ্ছে? না, মনে হচ্ছে না, কারণ উনি এই রিয়াকশনটা দেওয়ার চেষ্টা করছিলেন, তার একটা অজুহাত খুঁজছিলেন, সেই অজুহাতটা উনি পেয়ে গেলেন মঞ্চে, ফলে রিয়াকশনটা দিয়ে আবার বেরিয়ে আসার সুযোগ হলো। এবার উনি কোন দিকে যান সেটা দেখার আমাদের অপেক্ষায় রইলাম সবাই আমরা। ভাস্কর বাবু, শ্রীরামপুর যদি ধরি আমি, তাহলে তো মেন লাইনেই পড়ে, তাহলে ওই জন্য তো মেন লাইনে ছিলেন উনিও তো এই লাইনে যাতায়াত করেন, তাহলে কি মনে হচ্ছে এবার মেন লাইন ছেড়ে বেরিয়ে যাবেন? শ্রীরামপুরের মানুষও তো বোধহয় মেন লাইনের ওনার সঙ্গে নেই। শ্রীরামপুরের মানুষ তো নেই, সেটা উনি অনেকদিন আগেই বুঝেছেন, এর আগেই বুঝেছিলেন, এর আগের ভোটেও শ্রীরামপুরের মানুষ ছিল না। তাহলে কি এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় কর্ড লাইন ধরতে পারেন বলে মনে করছেন আপনি? মনে হচ্ছে কর্ড লাইনেই যাবেন এবারে, সেটা ভবিষ্যৎ বলবে, আমরা অপেক্ষা করছি, কেন উনি যে লাইনেই যান আমাদের কিছু এসে যায় না এখন। বেশ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, ভাস্কর ভট্টাচার্য ছিলেন বিজেপি বিধায়ক, এবং আমরা আরও একবার দেখে নেব মঞ্চে ঠিক কি ঘটে, দেখুন আরও একবার। আপনারা যারা এসছেন বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এই মহতী সভায়, তাদের অভিনন্দন জানাই। গত 2.5 মাসে আপনাদের বাড়িতে আক্রমণ হয়েছে, আপনারা অনেকে আহত হয়েছেন, আপনাদের উপর ডিম ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে। আমি প্রথমেই আপনারা যারা এসছেন বিড়লা প্ল্যানেটোরিয়াম, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন এই বিষয়টা নিয়ে শুনে নেব। উনি যা বলে, যদি একটু সুস্থ থাকেন, রক্তচাপ কম থাকে, রাতে ভালো ঘুম হয়, কল্যাণবাবুর সাথে ঝগড়াটা একটু কম হয়, কল্যাণবাবুকে স্টেজ থেকে নেমে যেতে না হয়, এগুলো যা উনি করবেন করুন। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ এবং বিজেপি বিধায়ক সজল ঘোষ কি বলছেন শুনবো। 4 জন লোকের মধ্যে যদি ওর মানব অপমান চলে, লোকে আসলে ওই একটা পরিবারের দাসত্ব মেনে নিতে চাইছে না। 4 জন লোকের মধ্যে যদি ওর মানব অপমান চলে, লোকে আসলে ওই একটা পরিবারের দাসত্ব মেনে নিতে চাইছে না। শুধু 21শে জুলাইয়ের মঞ্চে দেখছো কেন, বিধানসভাতেও দেখো না, এ বলছে তুই ধর্ষক, ও বলছে তুই সারদার চোর। আমাদের কি আছে, আমরা মজা লুটছি। এই তো সবার সাথেই বচসা করে, লোকসভাতে গিয়েও চকিতকিত করে, এখন মমতা ব্যানার্জির সাথেও কিছু হয়তো হয়েছে, এতে আমাদের কি যায় আসে? তড়িগড়ি মঞ্চ ছেড়েছে না মঞ্চ থেকে মমতা ব্যানার্জি নামিয়ে দিয়েছে, সেটা আমি বলতে পারবো না। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, 21শে মঞ্চে কালীঘাটে তৃণমূলের অকল্যাণ যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই নিয়ে কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহল সরগরম। বঙ্কিম ঘোষ বিজেপি বিধায়ক তিনি কি বলছেন আমরা শুনবো। ক্ষমতা ছিল না কল্যাণ ব্যানার্জিকে গিয়ে ওখানে ধমক দিয়ে ওখানে বসিয়ে দেওয়া। এটা যদি আগে হতো, সরকারে থাকাকালীন অবস্থায় মমতা ব্যানার্জি কল্যাণ ব্যানার্জিকে ধমক দিয়ে বসিয়ে দিত। মমতা ব্যানার্জির আর সেই ক্ষমতা নেই, তার চোখে চোখ রেখে কথা বলছে তার লিডাররা, তার কর্মীরা। আজকে তাকে আর কেউ পাত্তা দিতে চাইছে না, কারণ দলটা তিনি তৈরি করেছিলেন নিজে হাতে ঠিকই, কিন্তু দলটাকে নিজে হাতেই শেষ করলেন। দলের ভেতর যে গণতন্ত্র ছিল না, আজকে আমরা ভালোভাবে বুঝতে পারছি। আমরা অনেক আগেই টের পেয়েছিলাম, যে দলে কোনো নীতি নেই, আদর্শ নেই, মতাদর্শ নেই, দর্শন নেই, সেই দল কখনো দল নয়। ফলে আজকে এই দল, আজকে সিপিএম যেমন শূন্যে চলে গেছে, তৃণমূল কংগ্রেস আগামী দিনে মহাশূন্যে চলে যাবে। তৃণমূলের কোনো অস্তিত্ব থাকবে না, এরা সাইনবোর্ডে পরিণত হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।